হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞান বিষয়ে কিছু 2 মার্ক এবং 5 মার্কের চ্যাপ্টার ওয়াইজ যে 5টি চ্যাপ্টার রয়েছে ওই 5টি চ্যাপ্টারের 2 মার্ক এবং 5 মার্কের সমস্ত সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করব। তাই তোমরা কোশ্চেনগুলো দেখবে, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথম দেখো চ্যাপ্টার 1 জীবন ও তার বৈচিত্র্য। এখানে 2 এবং 5 মার্কের কোশ্চেনগুলো আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন দেখো, পরিবেশে তাপমাত্রা হঠাৎ কমে গেলে সাড়া প্রদানের স্নায়বিক পথটি নির্মাণ করো। 2 নম্বর, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা। 3 নম্বরে দেখো, নিচের পেশিগুলো সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। পেশিগুলো হচ্ছে ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর, অ্যাডাক্টর এবং রোটেটর পেশি। 4 নম্বর দেখো, গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া। 2টি উদাহরণের সাহায্যে যথার্থ প্রমাণ করো। 5 নম্বর দেখো, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো। 6 নম্বর কোশ্চেন দেখো, রক্ত সংবহনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিন প্রভাব বিবৃতি করো। 7 নম্বর দেখো, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া ও কোনগুলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। ফার্স্ট দেখো, সদ্যজাত স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, তীব্রতার সঙ্গে উইকেট কিপারে বল ধরা। এখানে শুধু এই টপিকগুলো যে থাকবে তার কোনো মানে নয়, আরও বিভিন্ন টপিক থাকতে পারে, সেখান থেকে তোমাদের অর্জিত এবং সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলো বেছে লিখতে হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। তার কয়েকটি বিষয় দিয়ে দিতে পারে বা এইরকমও থাকতে পারে, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। 9 নম্বর কোশ্চেন দেখো, ন্যাস্টিক চলন ও ট্রপিক চলনের মধ্যে 2টি পার্থক্য। 10 নম্বর কোশ্চেন, ইনসুলিন হরমোন গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ করে তা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ বিচার করো। 12 নম্বর কোশ্চেন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটি উদাহরণের সাহায্যে আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন দেখো, রড কোষ ও কোন কোষের পার্থক্য। 14 নম্বর কোশ্চেন, উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, এটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। 15 নম্বর কোশ্চেন দেখো, মানবদের টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। 16 নম্বর কোশ্চেন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো। 17 নম্বর কোশ্চেন, অন্তঃক্ষরা ও বৈক্ষরা গ্রন্থির পার্থক্য। 18 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণের জিটিএইচের 2টি ভূমিকা উল্লেখ করো। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের ক্ষেত্রে। 19 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো কী কী। এবার দেখো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়া ঘটে, এরকম প্রতিবর্তক ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে এবং যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। 21 নম্বর কোশ্চেন, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন, কয়েকটি সংশ্লিষ্ট হরমোনগুলোর নাম লিখতে হবে যে ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করছে। যেমন রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন, স্ত্রীদের কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ উদ্দীপনা প্রদান, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি হওয়া, এগুলো নিয়ন্ত্রণ করে কোন হরমোন, ওগুলো লিখতে হবে। 23 নম্বর কোশ্চেন, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ লেখো। 24 নম্বর কোশ্চেন, দরজা ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেটি স্নায়বিক পথটি শব্দছকের মাধ্যমে দেখাও। 25 নম্বর কোশ্চেন, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোনের কী কী প্রভাব ফেলে। এটা মাধ্যমিকে 19 সালে এসেছিল। 26 নম্বর কোশ্চেন, অক্ষিগোলকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলো ক্রমানুসারে লেখো। 27 নম্বর কোশ্চেন, কৃষির ফলন বৃদ্ধি, আগাছা সমস্যার সমাধান, সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। 28 নম্বর কোশ্চেন, লিউটিনাইজিং হরমোন ICSH মানবদেহের জননগ্রন্থি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটি যথার্থ বিচার করো। 19 নম্বর কোশ্চেন, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন 2টি হরমোনের নাম লেখো। 30 নম্বর কোশ্চেন, মানুষের অক্ষিগোলকের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না এবং কেন। 31 নম্বর কোশ্চেন দেখো, প্রকরণ চলন এক প্রকার রসস্ফীতি চলন কেন।
32 নম্বর কোশ্চেন দেখো, তুমি তোমার একটি হাতকে ভাঁজ করলে, এরপর হাতটিকে আগের অবস্থানে এনে বৃত্তাকারে ঘোরালে, এক্ষেত্রে কোন কোন প্রকার পেশি ও অস্থিতন্ত্রী তোমাকে এই কাজে সাহায্য করলো? 33 নম্বর কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ ও লক্ষণ। 34 নম্বর দেখো, ফ্লাজেলীয় গমন বলতে কি বোঝো? কাদের দেহে এটি দেখতে পাওয়া যায়? 35 নম্বর কোশ্চেন, কোনো গাড়ির চালকের দূরের ট্রাফিক সিগন্যাল দেখার ক্ষেত্রে চোখের কিভাবে উপযোজন ঘটে তা শব্দ চোখের সাহায্যে লেখো। 34 নম্বর কোশ্চেন, গমন হলেই চলন হবে কিন্তু চলন হলে গমন নাও হতে পারে, উক্তিটি ব্যাখ্যা করো। 37 নম্বর কোশ্চেন, ইনসুলিন ট্যাবলেট ব্যবহার না করে ইনজেকশন দেওয়া হয় কেন? 38 নম্বর কোশ্চেন, কোনো এক ব্যক্তির দুর্ঘটনায় মস্তিষ্কের সূচনাশীর্ষক অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হলে যে যে কাজে ব্যাহত হয় তার একটি তালিকা প্রস্তুত করো। 39 নম্বর কোশ্চেন, বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় ডিম্বাশয়ের উপর জিটিএইচ এর প্রভাব লেখো। 40 নম্বর কোশ্চেন, গর্ভাবস্থার সূচনা হওয়ার পর প্রজেস্টেরন কি ভূমিকা পালন করে তা মূল্যায়ন করো। 41 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তির রক্তে শর্করা মাত্রা বেড়ে গেলে কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের ওজনের কি পরিবর্তন হয়? 42 নম্বর কোশ্চেন দেখো, শ্রেণীকক্ষে শেষ বেঞ্চে বসা একজন ছাত্রের ব্ল্যাকবোর্ডে লেখা অস্পষ্ট লাগে অথচ সামনের বেঞ্চে বসলে বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পায়, এই সমস্যার কারণ ও প্রতিকার কি হতে পারে? 43 নম্বর কোশ্চেন, মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ ও পর্বমধ্যের বৃদ্ধিতে জিব্রেলিন হরমোনের ভূমিকা আলোচনা করো। এছাড়া রয়েছে বীজবিহীন ফল উৎপাদনে, আগাছা দমনে, অপরিণত ফলের মোচনের রোধে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। লাস্ট কোশ্চেন, জিটিএইচ হরমোনগুলোর নাম, একটি করে কাজ, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ ও আরবিসির ক্রম পরিণতিতে থাইরক্সিন হরমোনগুলোর ভূমিকা লেখো। বোঝা গেল, এই ছিল চ্যাপ্টার 1-এর 44টি সাজেস্টিভ কোশ্চেন। নেক্সট দেখো চ্যাপ্টার 2, জীবনের প্রবাহমানতা। এখানে 2 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। ডিএনএ ও আরএনএর পার্থক্য, যেখানে বিষয়গুলো থাকবে পিরিমিডিন ক্ষারক এবং 5C যুক্ত শর্করা। 2 নম্বরে দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান কিভাবে ক্রোমোজোমের আকৃতি পরিবর্তন ঘটে তা ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো কোষ বিভাজনে মাইক্রোটিউবিউল ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকাগুলি আলোচনা করো। 4 নম্বর দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর দেখো মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নম্বর দেখো অ্যামিবা, স্পাইরোগাইরা অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। 7 নম্বর দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। 8 নম্বর দেখো মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে তা লেখো। 9 নম্বর স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত, এর সপক্ষে 2টি কারণ লেখো। 10 নম্বর দেখো মানব বিকাশে অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। 11 নম্বর দেখো অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লেখো। 12 নম্বর লেখো বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস, এই 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে। 13 নম্বর দেখো কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। 14 নম্বর দেখো মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। 15 নম্বর দেখো একজন চাষি অঙ্গজ বংশ বিস্তারে কি সুবিধা পায়। এবার দেখো 5 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটি যথার্থ বিচার করো। স্বপরাগযোগের একটি সুবিধা অসুবিধা। 2 নম্বর দেখো সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননের ধাপগুলোর নাম লেখো। সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের কাজ লেখো। এগুলো 5 মার্কের। 3 নম্বর দেখো মাইটোসিস কোষ বিভাজনের সংগঠন স্থান ও 3টি বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। 4 নম্বর দেখো একটি প্রাণী কোষ থেকে তার সেন্ট্রোজোমটিকে অপসারিত করলে কি অসুবিধা হবে। G0 দশার সংজ্ঞা দাও। 5 নম্বর দেখো কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া ও রাইবোজোমের ভূমিকা লেখো। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের 3টি পর্যায়ে ঘটনাগুলো বিবৃতি করো। 3টি পর্যায় হচ্ছে জনন কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। 6 নম্বর দেখো একটি কোষচক্রে ইন্টারফেজে বিভিন্ন দশায় কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয়। একটি কোষচক্রে বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। 7 নম্বর একটি ফার্নের যৌনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। 8 নম্বর দেখো উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননে 5টি পদ্ধতি বর্ণনা করো।
9 নম্বর দেখো শব্দচিত্রের মাধ্যমে সপুষ্প উদ্ভিদের যৌন পদ্ধতিটি দেখাও। 10 নম্বর দেখো মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে 3টি পার্থক্য লেখো। সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি এবং উৎপন্ন কোষের সংখ্যা। 11 নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের পার্থক্য। বাহকের প্রয়োজনীয়তা, অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। 12 নম্বর কোশ্চেন কোনো জীবের জনন কেন গুরুত্বপূর্ণ। মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থ প্রমাণ করবে। বোঝা গেল? তাহলে এই ছিল 2 মার্ক এবং 5 মার্কের চ্যাপ্টার 2 এর সমস্ত সাজেস্টিভ কোশ্চেন। নেক্সট দেখো চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে 2 মার্কের সাজেশনগুলো দেখে নাও কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির যকৃৎ পিলিয়া, অন্তঃক্ষরাগ্রন্থি ও আরবিসির কী কী পরিবর্তন দেখা যায়। 2 নম্বর সংক্রামণ পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 3 নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রামণ পরীক্ষায় F2 জনিতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে। 4 নম্বর বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 5 নম্বর মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। মটর গাছে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। এরকম বিপরীত গুণসহ 2টি বৈশিষ্ট্যের নাম লেখো। 7 নম্বর দেখো একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা ও একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। 8 নম্বর মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন 2টি জিনগত রোগের নাম। 9 নম্বর বাবা মা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 10 নম্বর ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের এটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। 11 নম্বর বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। 12 নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, এই বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। 13 নম্বর কোশ্চেন বংশগতি পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ। 14 নম্বর আক্রান্ত মায়ের পুত্র সন্তানের থ্যালাসেমিয়ার তুলনায় হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, ব্যাখ্যা করো। 15 নম্বর কোশ্চেন দেখো থ্যালাসেমিয়া রোগে প্রধানত কী কী সমস্যা দেখা যায়। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, বাবা ও মা বর্ণান্ধ না হওয়া সত্ত্বেও তাদের পুত্র সন্তান বর্ণান্ধ হয়েছে, কারণে ব্যাখ্যা করো। তাহলে এই ছিল 2 মার্কের কোশ্চেন। এবার দেখো 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি বিবৃতি করো। 2 নম্বর দেখো থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তানের জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয়, তা একটি ক্রসের সাহায্যে দেখাও। মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য 2টি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় করেছিলেন। এই পরীক্ষায় F2 জনিতে যে কয়টি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো এবং মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃতি করো। 4 নম্বর দেখো মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তা প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। সেই সঙ্গে বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী, এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেন দেখো একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোনযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মসৃণ লোনযুক্ত সংকরণের ফলাফল F2 জনের পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃতি করো। 6 নম্বর কোশ্চেন দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। 7 নম্বর একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সেই সঙ্গে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রে বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 8 নম্বর কোশ্চেন নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে। বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়া বাহক। 9 নম্বর কোশ্চেন একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এছাড়াও ফলের বর্ণ ও আকৃতির জন্য মেন্ডেল নির্ধারিত বিপরীত বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। 10 নম্বর কোশ্চেন বর্ণান্ধতার কারণ ক্রিসকর উত্তরাধিকারী ঘটিত বংশগত রোগে মহিলাদের থেকে পুরুষেরা অধিক আক্রান্ত হয় কেন। 11 নম্বর কোশ্চেন দেখো হিমোফিলিয়া ও বর্ণান্ধতার ক্ষেত্রে
মহিলারা কে অধিকাংশ ক্ষেত্রে বাহক হন? বিভিন্ন প্রকার বর্ণান্ধতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 12 দাগে দেখো, একজন থ্যালাসেমিয়া বাহক মহিলা হেটোজাইগাস সঙ্গে একজন থ্যালাসেমিয়া বাহক পুরুষের হেটোজাইগাস বিবাহ সম্পন্ন হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এছাড়াও বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক, বক্তব্যটি যথার্থ যুক্তিসহ ব্যাখ্যা করো। হয়েছে। এবার দেখো চ্যাপ্টার 4, অভিব্যক্তি এবং অভিযোজন। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 দেখে নাও। প্রথম, বাষ্পচন্দ্রতে ক্যাকটাসের দুটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পেঁয়াজের শল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্ঠ কী ধরনের অভিব্যক্তিকে সূচিত করে তা ব্যাখ্যা করো। 3 নম্বর দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার-উরের পরীক্ষায় উৎপন্ন ব্যবহৃত বিক্রিয়কগুলির নাম লেখো। 4 নম্বর দেখো, কোন কোন বৈশিষ্ট্যের তুলনামূলক ভ্রূণতত্ত্বের সাক্ষ্য বহন করে তা বিবৃতি করো। 5 নম্বর দেখো, নতুন প্রজাতির জীব সৃষ্টিতে যোগ্যতম উদ্বর্তনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর দেখো, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। 7 নম্বর, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর দেখো, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে, অথবা লবণ সংহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। 9 নম্বর দেখো, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী। 10 নম্বর দেখো, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলের জন্য অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ ছাড়া হলো। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রাম লিপ্ত থাকতে হবে তা লেখো। 11 নম্বর দেখো, শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। 12 নম্বর দেখো, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। 13 নম্বর, জীবন্ত জীবাশ্ম কি, উদাহরণ দাও। 14 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, এটি কার মতবাদ। 15 নম্বর, ভেনাস হৃৎপিণ্ড কি, কাদের থাকে। 16 নম্বর, অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব কী। 17 নম্বর, মৌনৃত্যের সাহায্যে মৌমাছিদের বার্তা আদান প্রদান কীভাবে ঘটে। 18 নম্বর দেখো, মাছকে মায়োটম পেশি কীভাবে সাহায্য করে। 19 নম্বর, আচরণ, অভিযোজন ও বিবর্তনের সম্পর্ক কী। 20 নম্বর, কোয়াসার্ভেট বলতে কী বোঝো। 21 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষা থেকে আদিম পরিবেশ সম্পর্কে কী কী ধারণা পাওয়া যায়। 22 নম্বর, ইলিশ মাছ সমুদ্র থেকে নদীর মিষ্টি জলে ডিম পাড়তে এসে অস্তিত্ব রক্ষার জন্য কী কী সংগ্রামের মুখোমুখি হয়। 23 নম্বর, মাছের গমনে পটকার ভূমিকা লেখো। তাহলে এই ছিল 2 মার্কের কোশ্চেন। এবার দেখো 5 মার্কের। ফার্স্ট কোশ্চেন দেখো 5 মার্কে, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসংস্থ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিতে কীভাবে খাদ্যের উৎসের সন্ধান ও অবস্থান জানায়। 2 নম্বর দেখো, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও। 3 নম্বর, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো। 5 নম্বর দেখো, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যে নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। একটি হচ্ছে উত্তরাধিকারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। 6 নম্বর দেখো, জিরাফের লম্বা গলার উৎপত্তি সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের তত্ত্ব ব্যাখ্যা করো। তাহলে বোঝা গেল এই ছিল 4 নম্বর চ্যাপ্টারের 2 এবং 5 মার্কের সাজেশন। এবার দেখো লাস্ট চ্যাপ্টার, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, চ্যাপ্টার 5। এখানে 2 মার্কে যে কোশ্চেনগুলো রয়েছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। জন্মহার ও মৃত্যুহার বলতে কী বোঝো। জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের দুটি ভূমিকা লেখো। ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ লেখো। কীটনাশক ও আগাছানাশক কীভাবে মাটি দূষণ ঘটায় তা বিবৃতি করো। রেড পান্ডা বিপন্নতার দুটি কারণ শনাক্ত করো। মানব জীবনে জল দূষণের দুটি ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে সুন্দরবনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শব্দ দূষণ মানব শরীরের কান ও হৃৎপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। বায়ু দূষণ কৃষিজ উৎপাদন কমিয়ে দেয়, বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। জলের আবর্জনা কীভাবে জলাশয়ের ইউট্রিফিকেশন ঘটায়। অম্লবৃষ্টি প্রাণীদের স্বাভাবিক জীবনে কী প্রভাব ফেলতে পারে বলে তোমার মনে হয়। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে এমন দুটি ঘটনা উল্লেখ করে যথার্থ ব্যাখ্যা করো।
নেক্সট কোশ্চেন দেখো, মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। একটি হচ্ছে খাদ্য উৎপাদন আর একটি হচ্ছে ওষুধ প্রস্তুতি। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। নিয়ন্ত্রণকারী সংস্থা, সংরক্ষিত জীবের প্রকৃতি। 21 নম্বর দেখো, পরিবেশে যে সকল কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করে তার একটি তালিকা তৈরি করো। 22 নম্বর কোশ্চেন, প্লাস্টিক ও ভারী ধাতু জীববৈচিত্র্য ধ্বংস করে, বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো। 23 নম্বর, দূষণ কিভাবে স্বাস্থ্য বিপর্যয় ঘটায়। 24 নম্বর, ঘন ঘন ট্রপিক্যাল সাইক্লোনের সঙ্গে সুন্দরবনের পরিবেশগত সমস্যা সম্পর্ক স্থাপন করো। 25 নম্বর কোশ্চেন, তোমার পরিবারে বয়স্ক ব্যক্তিরা উচ্চ রক্তচাপ আর ঘন ঘন সর্দি কাশির সমস্যায় ভুগছেন। তুমি কোন কোন ভেষজ উদ্ভিদ তোমার বাড়ির বাগানে রোপণ করবে উক্ত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে পারো তা ভেবে লেখো। 26 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিবিআরে হলো দুটি হাতিয়ার, বক্তব্যটি ব্যাখ্যা করো। 27 নম্বর, স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে একটি বিদ্যালয় কী কী ভূমিকা পালন করতে পারে। 28 নম্বর, পিবিআর তৈরি করার সময় স্থানীয় অঞ্চলে হঠাৎ করে সংখ্যা কমে গেছে এমন দুটি পাখি প্রজাতির তথ্য লিপিবদ্ধ হলো, তোমার অভিজ্ঞতার নিরিখে প্রজাতি দুটির নাম লেখো। 29 নম্বর কোশ্চেন দেখো, কোনো একটি দেশে একাধিক হটস্পট আছে কিন্তু অপর কোনো একটি দেশে একটিও হটস্পট নেই, এর থেকে তুমি কী কী সিদ্ধান্ত আসতে পারো। 30 নম্বর কোশ্চেন, ইউট্রিফিকেশন কি, পরিবেশের উপর এর কী রূপ লেখো। 31 নম্বর কোশ্চেন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। 32 নম্বর, হাঁপানি রোগের একটি কারণ ও উপসর্গ। 33 রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুকের মধ্যে পার্থক্য। 34 আলোক রাসায়নিক ধোঁয়াশা কী। 35 জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা। 36 সিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ কীভাবে নাইট্রোজেন চক্রকে সাহায্য করে। তাহলে বোঝা গেল এই ছিল 2 মার্কের সাজেশন 5 নম্বর চ্যাপ্টার। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 5, আরও দুই প্রশ্নের মান রয়েছে। 37 হচ্ছে জীব বিবর্ধন কী, উদাহরণের সাহায্যে দেখাও। 38 রয়েছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কয় প্রকার ও কী কী। 39 নম্বর রয়েছে গ্লোবাল ওয়ার্মিং কেন বিশ্বব্যাপী বিপদ সংকেত। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কী হতে পারে তা অনুমান করো। একটি নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসে বায়ু চলাচলের পথে প্রদাহ, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। 2 নম্বর, অম্লবৃষ্টির কারণ, পরিবেশের ওপর অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি বর্ণনা করো। 3 নম্বর দেখো, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 4 নম্বর দেখো, পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনে মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে। 5 নম্বর কোশ্চেন দেখো, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। তার সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে। 6 নম্বর কোশ্চেন দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলে পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তা সারসংক্ষেপে লেখো। এছাড়াও শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম লেখো ও তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। 7 নম্বর দেখো, সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে নিম্নলিখিত কী কী সমস্যায় পড়ছে ওগুলো সম্পর্কে আলোচনা করো। যেমন খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। এছাড়াও রয়েছে জীববৈচিত্র্যের উপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো। সুন্দরবন হটস্পটের অবস্থান ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। 8 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত জীববৈচিত্র্যের সংখ্যা অত্যাধিক কমে যাওয়া কারণগুলি চিহ্নিত করো। মৌমাছি, মৌরালো, পুঁটি মাছ, গঙ্গার শুশুক, মেরু ভাল্লুক ও ভারতীয় বাঘ। 9 নম্বর কোশ্চেন দেখো, হটস্পট নির্ধারণের 3টি শর্ত উল্লেখ করো। স্থানান্তরিত একটি বাঘকে ইনসিটু সংরক্ষণের আওতায় আনা হলো। ইনসিটু নিম্নলিখিত সংরক্ষণ প্রচেষ্টাগুলো ব্যাখ্যা করো। প্রচেষ্টাগুলো রয়েছে প্রাকৃতিক খাদ্য সংস্থান, প্রজনন, চোরাশিকা রোধ, বাসস্থান এলাকার পরিমাণ বৃদ্ধি। 10 নম্বর কোশ্চেন, বায়ু দূষণের 3টি কারণ ও 2টি ফলাফল লেখো। 11 নম্বর কোশ্চেন, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া ব্যাখ্যা করো। মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে এবং সেই সঙ্গে রয়েছে হেটেরোসিস্ট কী। 12 নম্বর কোশ্চেন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে তুলনা করো। প্রজেক্ট টাইগার কী। 13 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে একটি খাঁড়ির কুমির সংরক্ষণ স্থান ও একটি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের স্থানের নাম লেখো। বিপন্ন প্রাণীদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তার সপক্ষে যুক্তি দেখাও। 14 নম্বর কোশ্চেন, বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝো।
12 নম্বর কোশ্চেন, অতি ব্যবহার কীভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে তার উদাহরণ দাও। সেই সঙ্গে পার্থেনিয়াম ও তেলাপিয়া ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন করো। বোঝা গেল? তাহলে এই ছিল মাধ্যমিক 2026-এর সাজেস্টিভ কিছু 2 এবং 5 মার্কের সাজেশন জীবন বিজ্ঞান বিষয়ে। প্রত্যেকটি চ্যাপ্টার 5টি চ্যাপ্টারে তোমাদের সমস্ত সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।